সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শহীদ বুলবুল সরকারি কলেজ অনার্স প্রথম বর্ষের স্নাতক সম্মানে ভর্তি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তোমরা অনেকেই জানো যে 21 জানুয়ারি হইতে 28 ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি কার্যক্রম চলবে। তারই ধারাবাহিকতায় শহীদ বুলবুল সরকারি কলেজেও ভর্তি আবেদনের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জানো যে এবার ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষাটি 3 মে। যে কলেজে আবেদন করো না কেন, তোমার প্রবেশপত্রে উল্লেখ থাকবে কোথায় সিটটা পড়বে। এটা বুলবুল কলেজ নির্ধারণ করবে না। তোমাদের ভর্তি পরীক্ষাটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হয়ে থাকবে। একটি কলেজেই আবেদন করা যায়। এই বুলবুল কলেজে হোক আর এ ডট কলেজের হোক, প্রত্যেকটি জায়গায় ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতাটা সেম। সায়েন্সের 6 পয়েন্ট এবং কমার্স এবং আর্টসের 5.5 5.5। আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞপ্তিতে লেখা আছে, তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে NUAC.BD অ্যাডমিশনে গিয়ে বুলবুল কলেজ চয়েস দিবা। এরপর তোমাদের সাবজেক্টগুলো পূরণ করবা। এরপরে তোমরা যা করবে সেটা হচ্ছে ওটা প্রিন্ট করবা। এরপর 700 টাকা পেমেন্ট করতে হবে। সেটা হচ্ছে রকেটে গিয়ে বিল আইডি হচ্ছে 2415-এ টাকাটা পেমেন্ট করবা। পেমেন্ট করার পরে সেই 2টা কাগজ, অনলাইনের চয়েস ফর্ম এবং পেমেন্ট স্লিপ, এই স্লিপটি এই যে ওয়েবসাইট থেকে স্লিপটি আবার ডাউনলোড করে নেবে পেমেন্টের ইউজার আইডি ট্রানজ্যাকশন দিয়ে। এরপরে এই 2টা নিয়ে কলেজে তোমাকে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে কলেজ থেকে তোমাকে একটা SMS জানাবে যে ওইটা রিসিভ করছে। এরপরে তুমি একটা নির্দিষ্ট সময়ে পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড প্রিন্ট করে পরীক্ষা দিতে হবে। আমি বলে রাখি যে এ ডট কলেজের মতোই বুলবুল কলেজেও তোমাদের প্রত্যেকটা এ ডটে যেগুলো সাবজেক্ট রয়েছে বুলবুল কলেজের সেম সাবজেক্টগুলো রয়েছে, শুধুমাত্র ফিনান্স এবং মার্কেটিং এই 2টি সাবজেক্ট নেই। এখন কথা হচ্ছে বুলবুল কলেজে কারা আবেদন করবে। বুলবুল কলেজে মূলত যাদের অনেক পয়েন্ট কম, জানো পয়েন্টে হচ্ছে 50% 100 নম্বর এবং পরীক্ষা দিয়ে 100 নম্বর, টোটাল 200 নম্বরের উপরে মেধা তালিকা নির্ণয় করা হবে। তো যারা মনে করো যে বুলবুল কলেজে আবেদন করবে, একটু পয়েন্ট কম, তোমরা এমনিতেও রেজাল্ট অথবা ভর্তির প্রিপারেশন তোমাদের খারাপ, তেমন একটা পড়াশোনা নেই, অবশ্য তোমাকে অবশ্যই 35-এ পাস করতে হবে। আর অনেকেই জানতে চাবে যে ভর্তি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে। এখানে বুলবুল কলেজ এ ডট কলেজ না, সকল জায়গায় একই রকমেরই। এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিও আছে, অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি 2025 নামে একটি ভিডিও আছে। সেই ভিডিওটি দেখে নেবে। ওখানে লেখা আছে কোন সাবজেক্ট থেকে কত মার্কের প্রশ্ন আসবে। ওটা দেখলেই বিজ্ঞপ্তিটা আরও বুঝতে পারবে। এটা মূলত বুলবুল কলেজের যে বিজ্ঞপ্তি দিয়েছে এটারই ব্যাখ্যা করার জন্য ভিডিওটি আপলোড করা। আর এই নোটিশগুলো যে কলেজের আবেদন দেখছে সেই কলেজের গুগলে গিয়ে সার্চ করলে ওই কলেজের ওয়েবসাইট থেকে নোটিশগুলো সংগ্রহ করতে পারবে। ধন্যবাদ সবাইকে।